আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। মুখ্যমন্ত্রীর নোংরা কৌশলে ভয় পাচ্ছেন না রাজ্যপাল, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো রাজভবন। দেশজুড়ে চালু হয়েছে কারফিউ, বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 105। সীমান্ত পেরিয়ে দলে দলে ভারতে ঢুকছে পড়ুয়ারা। 20 এবং 21 জুলাই শিয়ালদহ ডিভিশনে কোনো ট্রেন বাতিল থাকছে না, বড় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল রেল। আবারও মুখ পুড়ল শাসক দল তৃণমূলের। মানিকের কথাতেই টেটের ওয়েমার নষ্ট, বেআইনি বলে আদালতে মেনে নিল পর্ষদ। শুভেন্দুকে উত্তেজিত করতে চোর চোর স্লোগান তৃণমূল সমর্থকদের। পা থেকে চটি খুলে জবাব শুভেন্দুর, কটাক্ষ কুণালের। রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, ফাইল ইতিমধ্যেই পৌঁছেছে রাজভবন। রাজ্যপালের সমর্থনের অপেক্ষায় নবান্ন। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নোংরা রাজনৈতিক কৌশলে ভয় পাচ্ছে না রাজ্যপাল, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো রাজভবন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সমাজ মাধ্যমে পোস্ট করা হলো রাজভবনের তরফে। এখানে জানানো হয়েছে, জনগণের টাকা ব্যয় করে মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ খেলছেন। মুখ্যমন্ত্রীর এই নোংরা কৌশলে রাজ্যপাল ভীত নন। তিনি দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি রাজভবনের প্রাক্তন যে অস্থায়ী কর্মী যৌন হেনস্থার অভিযোগ করেছিল, সে সম্পর্কেও রাজভবন তাদের বক্তব্যে জানিয়েছে। দেশজুড়ে চালু হয়েছে কারফিউ, বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে 105। সীমান্ত পেরিয়ে দলে দলে ভারতে ঢুকছে পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশ জুড়ে চালু হয়েছে কারফিউ। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 105। এই পরিসংখ্যান জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এর মাঝে সীমান্ত পেরিয়ে দলে দলে ভারতে ফিরে আসছে বাংলাদেশে পাঠারত পড়ুয়ারা। ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকছেন তারা। শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। 20 ও 21 জুলাই শিয়ালদহ ডিভিশনে কোনো ট্রেন বাতিল থাকছে না, সিদ্ধান্ত বদল রেলের। শিয়ালদা এবং কৃষ্ণনগর মেইন লাইনে কাজ চলার কারণে একগুচ্ছ ট্রেন বাতিলের নোটিশ দিয়েছিল পূর্ব রেল। ফলে 20 এবং 21 জুলাই একাধিক ট্রেন বাতিল থাকার ঘোষণা করা হয়েছিল। এদিকে আবার এই 21 তারিখেই তৃণমূলের 21 জুলাই সভা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ধর্মতলায়, আর ওই দিন ট্রেন বাতিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেন, 21 জুলাইয়ের আগে রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত রেলের। আর তারপরেই পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দেন, 20 এবং 21 জুলাই কোনো ট্রেন বাতিল থাকবে না। আবারও মুখ পুড়ল শাসক দল তৃণমূলের। মানিকের কথাতেই টেটের ওএমআর শিট নষ্ট, যা বেআইনি বলে আদালতে মেনে নিল পর্ষদ। 2017 সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর নষ্ট করা হয়েছিল শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্যের কথাতেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই তৎকালীন পর্ষদ সভাপতির কথাতেই নষ্ট করে দেওয়া হয়েছিল 2.5 লক্ষ ওএমআর। শুক্রবার আদালতে এমনই দাবি করল পর্ষদ। বর্তমানে টেট সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে। অতীতেও ওএমআর নষ্টের অভিযোগ উঠেছিল। 2014 এবং 16 সালের ওএমআর নষ্ট করা হয়েছিল। এবার 2017 সালে টেটের ওএমআরও নষ্ট করা হয়েছিল বলে মেনে নিল পর্ষদ। শুভেন্দুকে উত্তেজিত করতে চোর চোর স্লোগান তৃণমূল সমর্থকদের। পা থেকে চটি খুলে জবাব শুভেন্দুর, কটাক্ষ কুণালের। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে গত বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। যোগ্যতার কথা উল্লেখ করে বলেছিলেন, শুভেন্দু অধিকারীর জুতো পালিশ করার যোগ্য নন সুকান্ত মজুমদারেরা। গতকাল সেই কুণালই তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে শুভেন্দুকে উত্তেজিত করতে চোর চোর স্লোগান দিচ্ছে তৃণমূল সমর্থকরা। উত্তেজিত হয়ে পা থেকে চটি খুলে দেখাচ্ছেন শুভেন্দু, সঙ্গে বলছেন, সরা ওদের সরা। গাড়িতে ওঠার সময় পাদানিতে দাঁড়িয়ে শুভেন্দু চারদিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। রাজ্য মন্ত্রিসভায় বড়সড় বদল, ফাইল ইতিমধ্যেই পৌঁছেছে রাজভবন। রাজ্যপালের সমর্থনের অপেক্ষায় নবান্ন।
রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই এই রদবদল সংক্রান্ত ফাইল পৌঁছে গিয়েছে রাজভবনে। জানা গিয়েছে 3টি দপ্তরের রদবদল হতে পারে। রাজভবনে পাঠানো হলেও ফাইল এখনও নবান্নে আসেনি বলেই জানা যাচ্ছে। সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুরে সাংসদ হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে সেচ দপ্তরের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। এছাড়াও বিশেষ আরও 2টি দপ্তরে বদল হতে পারে। সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারে বলে খবর। এখনকার মতো এতটুকুই। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।